শুভ সকাল। আমার নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজ শুক্রবার আর অন্যান্য দিনের মতন আজকেও সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। তো যে যে প্রান্ত থেকে ভিডিওটা দেখবে আশা করি সকলেই পুরোটা দেখবে। তোমাদের কাছে রইল আমার এটুকু অনুরোধ। তো শুক্রবার আজ রোদ ঝলমলে একটা দিন, যদিও দুদিন ধরে বেশ রোদ ঝলমলে একটা দিন আমরা উপভোগ করছি। তো বৃষ্টিতে কদিনের নাজেহাল অবস্থা থেকে আজ কদিন ধরে মানে দুদিন মোটামুটি হবে রোদ দিয়েছে। তো সেই কারণেই রোদ ঝলমলে আকাশ পেলে সত্যিই যেন অন্যান্য দিন থেকে ভালো লাগে, তাই না? তো দেখো আজ সকাল সকাল প্রচুর একটা হ্যাপা গেছে, সেটা তোমাদের সঙ্গে বলি। ব্লগটা যেহেতু একটু বেলা করেই শুরু করেছি, তার পিছনেও যদিও রয়েছে একটি কারণ। তো আজকে কি হয়েছে জানো, আজকে আমার এই যে পিঠের দিকটায় আর কি গলার সাইডে একটা ছোট্ট শুঁয়োপোকা লেগেছিল। তো তারপর থেকে প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছিল আর পুরো ঘাড়ে পুরো ফুলে গেছে। তো ভাবছি যে কি একবারে স্নানটা করে নেব, কারণ সকালবেলা একবার স্নান করেছি আর বুঝতেও পারিনি যে পিঠের মধ্যে শুঁয়োপোকা বাইছিল। তো হাতে এনে দেখি হাতের মধ্যে ছোট্ট একটা শুঁয়োপোকা। তো এত পরিমাণে চুলকাচ্ছিল সারাটা শরীর রীতিমতো, কিন্তু এখনও চুলকাচ্ছে। তো কি আর করব, কাজগুলো ভাবছি তাড়াতাড়ি করে করে তারপরে স্নানটা সেরে নেব। তো গতকালও দেখলাম যে গ্রিলটার মধ্যে মাকড়সা এমন পরিমাণে ঝুল করে রেখেছে যে গ্রিলটা খুলতে গেলেই ঝুলগুলো চোখে পড়ে। তো কাল যেহেতু বৃহস্পতিবার ছিল, তো কাল তো আর পরিষ্কার করার কোনো কথা নেই। বৃহস্পতিবার, শনিবার বা মঙ্গলবার, কখনো অমাবস্যা পূর্ণিমা থাকলে ঘর আমি ঝাড়ু দিই না আর কি। ওপরে যতই নোংরা থাকুক এই দিনগুলোতে এই কাজটা করি না। তো আজ যেহেতু শুক্রবার, তাই ভাবলাম যে গ্রিলটাকে একটু পরিষ্কার করে নিই। তারপরে যেহেতু নিচে নোংরা পড়েছে, ঘরটা তো ঝাড় দিতেই হবে, তাই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমরা প্রত্যেকটা হাউসওয়াইফরাই চেষ্টা করি প্রতিদিন যেন নতুন করে যেমন সূর্য ওঠে, ঠিক সেইভাবেই প্রতিদিন যেন নিজের সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি, তাই না? তো উঠোনটা ঝাড় দেওয়া যদিও সকালে হয়ে গেছে। তো এখন তো যেহেতু ঘরের কাজ করব, তাই রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে কিছু বাসন রয়েছে, বাসনগুলো মেজে ধুয়ে নেব। আর চায়ের যে ছাঁকনিতে যেটা চা পাতাটা জমে সেটা না ফেলি না, যে কোনো ফুলের গাছে দিয়ে দিই। তো এই টবটার মধ্যে আর কি দিয়ে দিলাম। আর যে বাসনগুলো রয়েছে বাসনগুলো মেজে নেব। আর যেহেতু অনেকটা বেলা করে শুরু করেছি, আজ দুষ্টুকে স্কুলে দিয়ে এসে তারপরে ব্লগটা শুরু করছি। আর ওকে সকালে একটুখানি জল বিস্কুট খাইয়েছিলাম আর টিফিনটা নিয়ে এসেছি, মানে ওর স্কুলের মিড ডে মিলের খাবারটা। তো কদিন ধরে এক নাগারেই আর কি খিচুড়ি দিয়ে যাচ্ছে। তো এর আগে অনেক দিন মানে ভাত দিত, ভাত বা আলু তরকারি, তো বেশ কয়েকদিন হয়ে গেছে ভাত দিচ্ছে না, খিচুড়ি দিয়ে যাচ্ছে। তো রান্নাঘরের কাজ মোটামুটি সেরে দেখো কতগুলো প্লাস্টিক বেরিয়েছে রান্নাঘরে। তেলের প্যাকেট, খাবারের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, এগুলো অন্য একটা প্লাস্টিকের মধ্যে ভরে নোংরার বালতিতে রেখে দেব। সব সময় হয়ে ওঠে না, কারণ রান্নাঘরে যেগুলো বেরোয় সেগুলো তো এইভাবেই গুছিয়ে রাখি, কিন্তু মেয়েরা যখন কোনো কিছু খাবার খায় তখন ওরা হয় জানালা দিয়ে ফেলে দেয়, না হলে এদিক ওদিক ফেলে দেয়। সারা বাড়ি জুড়েই এরকম প্লাস্টিক ছড়ানো ছিটানো। এক এক সময় তো সেন্টার থেকে যে দিদিরা আসে বলে যে এগুলো কেন এরকম পড়ে থাকে, এগুলো কেন পরিষ্কার করো না। তো বর্ষাকাল তো এমনিতেও চারিদিকে নোংরা হয়, তার মধ্যে তো খাবারের প্লাস্টিক পড়েই থাকে চারিদিকে। তো তারপর দেখো চলে এলাম কাচাকাচি করতে। তো বেশি কিছু কাচাকাচি নেই, শুধু গতকাল একটু বিছানা চাদরটা রেখে দিয়েছিলাম। গতকাল তো আর কাচাকাচি খুব একটা করিনি, তো বৃহস্পতিবার ছিল, পুজো দিতে গিয়ে দেরি হয়ে গেছিলো, কাচাকাচিগুলো রেখে দিয়েছিলাম। তো আজকে সেই কাচাকাচিগুলো না কাচলে হবেই না, কারণ আগামীকাল যদি আবার বৃষ্টি নেমে থাকে তাহলে তো আরেকটা সমস্যা।
তো দেখো এদিকে সমস্ত কাছাকাছি হয়ে গেছে, বালতিতে নিয়ে গিয়ে মেলে দেব। তো তার আগে স্নানটা সেরে নেব, কারণ আর পারছিলাম না, কারণ এত পরিমাণে শরীরে মানে চুলকাচ্ছিল। বুঝতেই পারো যে শুঁয়োপোকা লাগলে কতটা পরিমাণে শরীরে জ্বালা করে, তাই না? তো কি আর করা যাবে বলো, আজকে একদম মানে চোখে জল চলে এসেছিল। ভাবছিলাম যে ব্লগটা করবই না আজকে, কিন্তু মাঝপথে কিভাবে বন্ধ করে দিই। তো অনেকটা কষ্ট হয়েছে আজকে ব্লগটা করতে, কারণ এরকম অবস্থায় ব্লগ না করাটাই বোধহয় আমার ঠিক ছিল। কিন্তু কি আর করব বলো, একটা দিন যদি আমি ব্লগ না দিই তাহলে না আমার ওয়াচ টাইমটা অন্তত অনেকটাই মানে কমে যাবে। তো যেই পরিমাণে এখন ভিউজ হচ্ছে সেই পরিমাণে তো ওয়াচ টাইমটা হচ্ছে না, তাই না? রিসেন্টলি ভিউজ একদমই নেমে গেছে, যেই কারণে আর এনার্জিও পাচ্ছি না। কিন্তু সেটা তো বললে হবে না, তাই না? চ্যানেলটাকে মনিটাইজেশন করতে হবে, তো ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে মানে কোনো কিছুই হয়তো সম্ভব না। যে কোনো কাজেই ধৈর্যটা হচ্ছে মেন। তাই বলবো, আমার মতন যেসব ছোট্ট ছোট্ট ক্রিয়েটাররা আছো, ভাবছো যে আমার দ্বারা কিছু হবে না, ফালতু ফালতু সময় নষ্ট করা, তো তোমাদেরকে বলবো যে একটু ধৈর্য ধরো। একটু ধৈর্য ধরে যদি মানে খেটে যাও অবশ্যই হবে। তো আমিও সেই ধৈর্য ধরেই আছি। তো তোমাদেরকেও বলবো ধৈর্য হারিও না, চেষ্টা করে যাও। কারণ কি বলো তো, চেষ্টা করলে নিশ্চয়ই একদিন ফল পাওয়া যাবে, তাই না? আর এইভাবেই আমি নিজেকে বোঝাই এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করি। কারণ কি বলো তো, এই পৃথিবীতে কেউ কাউকে কতটা ভালো রাখবে না না রাখবে সেটা তো অন্যের ওপর নির্ভর করে, কিন্তু নিজের ভালো থাকাটা, নিজে কিভাবে ভালো থাকবে, নিজেকে কিভাবে ভালো রাখবে, সেই সম্পূর্ণ দায়টা কিন্তু তোমার নিজের ওপর বর্তায়। তাই চেষ্টা করতে হবে সবসময় নিজেকে কিভাবে ভালো রাখা যায়, তাই না? তো দেখো স্নান টান সেরে জামা কাপড় মেলে তারপরে দেখো চুলটা আঁচড়িয়ে নিলাম আর সিঁদুরটা পরে নিলাম। এরপরেও চলে যাব সোজা রান্নাঘরে। কিন্তু দেখো গলায় এখনও ফুলে আছে, মানে জ্বালা করছে রীতিমতো। তো এই কষ্টটা নিয়েই আজকে হয়তো আমাকে সারাটা দিন কাটাতে হবে। ভাতের জলটা বসিয়ে দিয়ে চালটাও ধুয়ে দিয়েছি। আর আজকে রান্না করব দেখো একটা নিরামিষ তরকারি করব, কুমড়ো, ঢ্যাঁড়স আর আলু দিয়ে পাঁচফোড়ন দিয়ে তরকারিটা করব। আর এদিকে দেখো ভাতটাও মানে প্রায় হয়ে এসেছে। তো ঢাকনাটা খুলে দেখছি আর কি ভাতটা কতটুকু হয়েছে। আর আজ করব হচ্ছে ডিম তরকারি। আর আজ যেহেতু শুক্রবার, জানো তো, আজ হচ্ছে একদমই হাতে পয়সা কম, যেই কারণে আজকে একটা উপায় বার করেছি। তো দোকানে গেছিলাম, দোকানের থেকে 4টে ডিম এনেছি আর ফ্রিজে একটা ডিম ছিল, টোটাল 5টা ডিম। তো 5টা ডিমে তো আমাদের যেহেতু হবে না, সেই কারণে কি বলো তো, ডিমগুলোকে আমি অমলেট করে তারপরে ঝোল করব। 5টা ডিম থেকে মিনিমাম অমলেট করলে তো 6টা ভালোভাবে হয়ে যাবে, 6টা কি 7টা হয়ে যায়, কিন্তু 6টাই করব আর কি। তো সেই কারণেই দেখো ডিমের মানে অমলেট করব দেখে ডিমটা ফাটিয়ে নিচ্ছি। ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়ে অমলেটটা করে নেব। আর ওদিকে ভাতের সঙ্গে সঙ্গে আমার ঢ্যাঁড়সের যে নিরামিষ তরকারিটা সেটাও দেখো হয়ে গেছে। তো তরকারিটা কালারটা একটু ফ্যাকাশে লাগছে, কারণ লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তো সেই কারণেই কালারটা ওরকম লাগছে দেখতে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা এবার উপর দিয়ে নেব। আর এদিকে দেখো ডিমের অমলেটটাও করে নিচ্ছি, মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, বেশ 2 টুকরো হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা ডিমের অমলেট আমি করে নেব। আর আমি যদি গোটা ডিম করি, গোটা ডিম করলেও দুষ্টুর বাবার জন্য আমাকে একটা হলেও ডিমের অমলেট করে দিতে হবে, কারণ ও ডিম তরকারি করলে গোটা ডিম খেতে পছন্দ করে না, রাগারাগি করে। তো সেই কারণেই যে ভাবলাম যে ধর একবারে সবগুলোই আর কি ডিমের অমলেট করে নিই, তারপরে ঝোল করব। তো দেখো প্রত্যেকটা ডিমের অমলেট আমার হয়ে গেছে। আর আজকে ডিম তরকারিতে আলু দেব না, আলু ছাড়াই আজকে শুধু মশলা দিয়েই ডিমের ঝোলটা করব। আর এইভাবে খেতে বেশ ভালোও লাগে। আর মোটামুটি আমার রান্না হয়ে গেছে। এখন রান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরে যে কাজগুলো থাকে সেগুলো সেরে নেব। আর জানো তো, একজন মাতাজির আমি ভিডিও দেখি,
তো তোমরা যদি জানতে চাও তাহলে তার নামটা অবশ্যই পরের ব্লগে বলবো। তো ওই মাতাজির ভিডিওতে আমি দেখতাম মাতাজি বলতেন যে মেয়েরা যখন রান্না করবে, রান্না করার পর সে তুমি উনুনেই রান্না করো বা তুমি গ্যাসেই রান্না করো, রান্না করার পর আগে রান্নার জায়গাটা পরিষ্কার করে নেবে, তারপর সকলকে খেতে দেবে। এটা নাকি খুবই একটা শুভ কাজ। আর এই কাজটি তো আমি প্রতিদিনই রান্নার পর করে থাকি। তো রান্নার পর দেখো বাসন বেরিয়েছে, সেগুলো মেজে নিয়েছি। তারপর দুষ্টুর আর আমার ভাত নিয়ে নিলাম। আর আজকে বারান্দায় বসে খাবো, তার কারণ হচ্ছে ঘরের ফ্যানটা সেই সকাল থেকে একভাবে চলছে। তো যেহেতু দুপুরে আবার ঘুমাবো একটু, মানে ঘুম পাড়াবো দুষ্টুকে, সেই কারণে ভাবলাম যে এই ফ্যানটা চালিয়ে নিয়ে বারান্দায় বসে ভাতটা খেয়ে নিই। আর দুষ্টুরও একটু খেতে সময় লাগে, সেই কারণে এখানেই বসে গেলাম খেতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এ পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ প্রথম দেখছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থাকো। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। আর এভাবেই সবাই পাশে থেকো আর আমাকে একটু একটু করে সাপোর্ট করে যেও।